এই মুহূর্তে চিদাম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, চেন্নাই টেস্টের বয়স মোটে 2 দিন, আর এই 2 দিনেই কিন্তু ম্যাচের যে গতিপথ সে গতিপথ নির্ধারণ হয়ে গেছে। অর্থাৎ 308 রানের লিড ভারতের। বলাই বাহুল্য, খুব মিরাকল কিছু না ঘটলে ভারতের মাটিতে হয়তো এই টেস্টেও ইতিবাচক কোনো ফল দেখছে না বাংলাদেশ। এর সবচাইতে বড় কারণ আপনার ব্যাটিং ব্যর্থতা। এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে পাকিস্তান সিরিজেও কথা হয়েছিল, তবে সেখানে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে লিটন এবং মিরাজের একটা কাব্যিক একটা ইনিংস ছিল। তবে চিদাম্বরমে কিন্তু সে কোনো রূপকথা নয়, একেবারে বাংলাদেশের যাচ্ছে তাই ব্যাটিং। 149 রান করেছে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে। এবং আউটের যদি কথা বলি, আউট আপনি হতেই পারেন টেস্ট ক্রিকেটে, তবে যে বাজে আউটের যে প্রতিযোগিতা সেখানে একজন কিন্তু অন্যজনকে ছাড়িয়ে গেছে। দলের সবচাইতে সেরা তারকা মুশফিকুর রহিমের আউট কিংবা সাদমান, সাকিব সবার আউটই ছিল যাচ্ছে তাই এবং জঘন্য। তবে এইসব আউটের ভিড়ও কিন্তু ম্লান হবে না টাইগার বোলারদের ক্ষেত্রে। আজও কিন্তু ভারতের 7টা উইকেট তারা তুলে নিয়েছে। অর্থাৎ প্রথম সেশনে ভারতের যে গতকাল 6টা উইকেট ছিল, বাকি 4টা উইকেট, এবং আজকেও কিন্তু দিনের শেষ সেশনে 3 উইকেট তুলে নিয়েছেন। কিন্তু ওই যে প্রথমেই বলছিলাম যে লিডটা 308, এবং চিদাম্বরমের যে উইকেট বলে যে তৃতীয় দিন থেকে কিন্তু পুরোপুরি স্পিনাররা এখানে সহায়তা পেয়ে থাকেন। এবং ভারতের দলে কিন্তু 2জন বিশ্বমানের স্পিনার রয়েছেন, একজন অশ্বিন, অন্যজন জাদেজা, যারা কিনা এই মাঠে অর্থাৎ চিদাম্বরম স্টেডিয়ামের সেরা 15 উইকেট টেকার, অর্থাৎ সর্বোচ্চ 15 জন উইকেট টেকারের 2জন। এবং বলাই বাহুল্য, বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জও অপেক্ষা করছে আগামীকাল। তবে তার আগে দেখার বিষয় যে ভারত তাদের লিডটাকে কোথায় নিয়ে থামায়। যদিও ভারতেরও টপ অর্ডারে কিন্তু আমরা দেখেছি যে তাদের টপ অর্ডারও ঢুকছে বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জয়সওয়াল। যদিও জয়সওয়াল গতকালকে একটা 50 তুলে নিয়েছেন, তারা 3জনই আজ খুব দ্রুত ফিরেছেন। তাসকিন আহমেদের কথা আলাদাভাবে বলতে হয়। গতকাল যদি দিনটা হয় হাসান মাহমুদের, তবে আজকের দিনটা কিন্তু টাইগার পেসার তাসকিন আহমেদের। প্রথম সেশনে তিনি 3টা উইকেট তুলে নিয়েছিলেন, অর্থাৎ দিনের প্রথম সেশনে, এবং শেষ সেশনেও কিন্তু তিনি প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন। সব মিলিয়ে আসলে কঠিন চ্যালেঞ্জও অপেক্ষা করছে। তবে প্রত্যাশার আসলে খুব একটা ফুলঝুরির কোনো সুযোগ নেই। এখান থেকে বলছিলাম যে হয়তো যদি মিরাকল কিছু না হয়, তবে হয়তো বা বাংলাদেশের এই ম্যাচ, এই টেস্ট বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। কী হয় সেটা দেখার জন্য, এবং সেই গতিপথ নির্ভর করবে হয়তো বা আগামীকালের উপর। এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত টেস্টের সবশেষ আপডেট। সরাসরি ছিলাম চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।